হাই গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। নতুন বলতে নতুনই। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পুরো ব্লগটার মধ্যে দেখতে পারবে, বুঝতে পারবে কেন কোথায় যাচ্ছি। তো ব্লগটা নতুন বলতেছি কেন, অনেক দিন পরে ব্লগটা আমি আবার স্টার্ট করলাম নতুন করে। যেহেতু আমি লাস্ট জন্মাষ্টমীর ব্লগ দিয়েছিলাম, আর কোনো ব্লগ দেওয়া হয় নাই মাঝখানে। কেন, আমি জন্মাষ্টমীর ব্লগের সময় বলেছিলাম আমার শরীরটা খুব অসুস্থ ছিল, আমি বলেইছিলাম। তা এর জন্য অনেক দিন পরে আমি ব্লগটা আবার দেওয়া শুরু করলাম। তা আমরা আগে রেডি হয়ে নিলাম সবাই মিলে। যেহেতু ছোটো মেয়ে যাচ্ছে না, ছোটো মেয়েকে বাড়িতে রেখে গেলাম ওর ঠাকুমার কাছে। কেন, ছোটো মেয়ের পরীক্ষা আছে, ওই জন্য ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি না। আমরা যাচ্ছি আজকে বার্থডে বাড়ি। বার্থডে বলতে কার বার্থডে? আমার ভাগ্নির ছেলের বার্থডে, মানে আমার নাতি হয় সম্পর্কে, নাতির বার্থডেতে আমরা যাচ্ছি। তা নাতির বার্থডেতে যাচ্ছি, তা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তা আমার বড় ননাসও যাবে দেখে, বড় ননার বড় জামাইবাবু যাবে। তা ওদেরকেও আমরা রাস্তার থেকে হচ্ছে তুলে নিলাম গাড়িতে, টোটোতে। তা তুলে নেওয়ার পরে আমরা হচ্ছে, তা জামাইবাবু আমার সঙ্গে টিয়ারকি মারতেছিল। তা তারপরে আমরা রওনা হয়ে গেলাম বার্থডে বাড়ির উদ্দেশ্যে। তা বার্থডে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। যেহেতু শুরুতেই বললাম আমি অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে প্রচণ্ড আমার শরীরটা খারাপ ছিল, আমার মাঝখানে অপারেশন হয়েছে। তার জন্য আমি হচ্ছে কোনো ভিডিওই আমি শুরুতে মাঝখানে দিতে পারিনি। লাস্ট জন্মাষ্টমীর ব্লগটাই ছেড়েছিলাম, তখনই দিয়েছিলাম, আর কোনো ব্লগ দিতে পারিনি। তা আজকে যেহেতু এক জায়গায় গেলাম, তার জন্যে তা আমরা পৌঁছায়ও গেছি। এই যে মেজো ননার গেট থেকে বাড়ালো, তো ওটা জামাই ছিল, ভাগ্নি জামাই, আর যে ভাগ্নি বাড়ায় গেল। তা এসে দেখি দুই ভাগ্নি মিলে, তিন ভাগ্নি, ওইটাও একটা ভাগ্নি, সবাই মিলে ঘরটাকে ডেকোরেশন করতেছে। ওরা দেখে বলে কি, মামি কি করতেছে? তা ওরা সুন্দর করে ডেকোরেশন করতেছে বেলুন দিয়ে। আর এদিকে নাতি, দেখো আমার নাতি, নাতি হচ্ছে বেলুন নিয়ে খেলতেছে। তো ওর সঙ্গে একটা ওকে একটা চুমা দিলাম। তো আমার দিকে তাকায় তাকায় দেখতেছে। তা আমার বড় ননার যাওয়াতে, তা বড় ননাসকে দিল। আমার মেজো ননার বললো, তাহলে দিদি তুই আসছিস যখন, তাহলে পায়েসটা তুই লাস্টে করে নামা। তা তারপরে ননাস, আমার বড় ননাস হচ্ছে পায়েসটা করলো। এদিকে ভাগ্নিরা বেলুন ডেকোরেশন করতে। পরে লাস্টে হচ্ছে আমার মেজো ভাগ্নি বললো যে আমার মেয়েকে, যে পিয়া একটু বার্থডের ইয়েটা লিখে দে, মানে সাজিয়ে দে। তা আমার বড় মেয়ে ওটা সাজালো। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। হ্যাঁ, এখানে ওদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আছে, তো কাকার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, জায়গা কম। তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ঘরের মধ্যে আমরা হচ্ছে সব ডেকোরেশন করে, ওরাও ভিডিও করতেছে, দেখতে পাচ্ছ। তা সব বেলুন টেলুন আবার ফুলাচ্ছে বাচ্চা কাচ্চা। আর যে আমার নাতিকে সবাই গিফট দিচ্ছে একটা একটা করে, তাই সব নাতি নিচ্ছে। তা সবাই দাঁড়াচ্ছে এখন কেক কাটার জন্য, সবাই বলতেছে কেক কাটো কেক কাটো। এদিকে আমার মেয়ে আর আমার ভাগ্নিদের বান্ধবীরা আসছিলো, ওরা সবাই মিলে একটু সেলফি তুলতেছে। তা সেলফি তুলতেছে। তা ও তো এখন কেক কাটবে। তা কেক কাটার জন্য ভাগ্নি আবার যে নাতিকে বসায় দিল। তো ওর সঙ্গে ওর কাকার ছেলেরও বার্থডে ছিল ওদিনকার। তা আমরা তো জানতাম না যে ওর কাকার ছেলেরও বার্থডে ছিল। তা আমরা জানি আমাদের নাতিরই বার্থডে, আমি সেই ইয়েতেই গেছিলাম। তা যাই দেখি ওর কাকার ছেলেরও সেদিনকার, মানে মামা ভাগ্নার একসঙ্গেই বার্থডে ছিল। তাই ওরা একসঙ্গে সেলিব্রেশন করছে। তা ভালোই লাগলো, অনেক লোকজন গেছিলো। তাই এদিক থেকে আমরা যে হাসাহাসি করতে, এদিকে পিছনে একটা বিয়াই দাঁড়ায় আছে, তাই ইয়ার্কি মারতেছিল আমার সঙ্গে। তা এদিকে কেক টেক কাটা হয়ে গেছে। তা কেক খাওয়াই দিচ্ছিলো, ওর মাই কেক টেক খাওয়াই দিল। আর এদিকে মানে পার্টি স্প্রে এত করেছে, মানে বলার মতন না। তা ভালোই এনজয় করতেছিলাম। তা ভালোই লাগলো, কেক টেক কাটলো। তা এখন হচ্ছে আশীর্বাদের পর্ব, সব এক এক করে আশীর্বাদ করবে। নাতিকেও আশীর্বাদ করতেছে। তা ওইদিকে ওই যে ওর মামা, মানে কাকার ছেলেটাকেও মানে আমার ভাগ্নির যে ভাই হয়, তাকেও আশীর্বাদ করতেছে সবাই। যেহেতু একদিনই বার্থডে, তো আমরা তো বুঝতে পারি না একদিনে বার্থডে ছিল ওদের। আমরা জানি আমাদের নাতিরই বার্থডে। তা যাই দেখি এরকম, তার জন্য ওরা হচ্ছে বার্থডে সেলিব্রেশনটা একসঙ্গে করছে, তাই। এখন ওর মা আশীর্বাদ করতেছে। তো ওর মা আশীর্বাদ করতেছে, করার পরে তারপরে আমি একটু আশীর্বাদ করে নিলাম। আশীর্বাদ করে তা আমি গিফট বলতে আমি হচ্ছে করলাম, হাতে টাকা দিয়েছিলাম। কেন, বাচ্চা মানুষ কী দিব ভাবতেছিলাম, তা বুঝে পাইনি। তাই আমি বললাম যে কিছু কিনে দিস তোদের পছন্দ মতন নাতিকে।
তা বললো ঠিক আছে। তাই এদিকে আবার হচ্ছে আমার ভাগ্নিদের বান্ধবীগুলো আসছিলো, ওরা নাচ করতেছিল, তা খুব ভালো লাগতেছিলো ওদের সঙ্গে, আমিও একটু নাচ করলাম। এদিকে দেখো নাতি আবার একটা গাড়ি পেয়েছে, তা গাড়িটা নিয়ে পুরা দমে খেলাখেলি শুরু করছে। তা গাড়ি নিয়ে সেই আনন্দ নাতির, সেই গাড়ি নিয়েই খেলতেছে। এদিকে হচ্ছে ঘরবর্তী লোকজন, যেহেতু আমার ননাসের বাড়িটা একটু ঘরটা একটু ছোটো ছিল, একটু অসুবিধাই হচ্ছিলো, অনেক লোকজন বলে ফেলছে। যাই হোক, এদিকে নাতি সেই খুশি, তারপরে সবাই মিলে একটু নাচ করলো ওরা, তো নাচানাচি। তারপরে ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানেন। হ্যাঁ, কেন আমার ভাগ্নিরা মিলে করেছে। আর হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাও কমেন্ট করো, আমাকে জানাই। তা সবাই মিলে নাচানাচি সেই এনজয় করতেছিল, সেই মজা হয়েছে। তা পুরো আনন্দ করতে শুধু আমার একটু খারাপ লাগছে, আমার ছোটো মেয়েটা যাইতে পারে নাই, ও দেখতে পারে নাই, মানে ওর একটু মনটা খারাপ হচ্ছিলো, আমারও মনটা একটু খারাপ হচ্ছিলো। তারপর সবাই মিলে একটু নাচানাচি করলে, আনন্দ করলাম, সেই মজা। আমার ভাগ্নির বান্ধবীগুলো এত মজার বলার মতো না, সেই এনজয় করলো। তারপরে এদিকে আবার হচ্ছে ওদের নাচানাচি শেষ হয় না, মানে এত ওরা মানে নাচার ঘরের মধ্যে জায়গা নেয়, তাও মানে সেই নাচানাচি এত মানে করতেছিল। তারপরে আমরা হচ্ছে করলাম, তারপরে এই যে খাবার করলাম, তো চলো খেতে হবে। তবে এদিকে ঘরে খাওয়ার ব্যবস্থা করেছিল, বাইরে এখানেও ছিল, বাইরে ঘরেও ছিল, যেহেতু আমরা, তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি বলে চলে আসতেছি। সবাইকে বলি করলাম যে আমরা, যেহেতু রাত্রি, যেহেতু ঠান্ডার দিন, আমরা তো বাড়ি বলে চলে আসছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম তো আপনারা সবাই জানেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাই এদিকে আমরা সবাইকে বাই বাই, গুড নাইট।